হ্যালো গাইস, আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে কি অবস্থা আমরা দেখব। আর দেখতেই পাচ্ছেন আমার চোখটা লাল হয়ে আছে, কারণ চোখ খুব চুলকাচ্ছিল, কি হয়তো পড়েছে চোখটায়। ও নিয়ে কোনো ব্যাপার না, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। চোখে একটু অ্যালার্জি আছে। আর বিশেষত আমাদের গ্রাম অঞ্চলে অনেক বিকেল বেলায় সব লোকজন বাইরে আসে, কে কি করছে সেটা আমরা দেখবো। আর কিছু কিছু ছেলে আছে, সেগুলো কি করছে, মানে কিছু করে বিকেলবেলা হলে। আর কি হচ্ছে সেগুলো দেখবো। চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ দেখবো, তাহলে সব কিছু দেখতে পাবো। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি, এই জলকারের দিকে আসলাম। প্রথম দেখলাম যে আকাশটা দেখলাম, প্রকৃতিটা খুব সুন্দর ছিল এই মুহূর্তে। আর যেটা মেন কথা হলো, এখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, ওই জন্যে মেঘগুলো এরকম হয়ে আছে। আবার হয়তো বৃষ্টি নামবে, কখন বৃষ্টি নামে ঠিক জানতে পারছি না। ওই জন্যেই একটু ঘুরে নিলাম। দেখতে পাচ্ছেন শুধু প্রকৃতিটা দেখুন, শুধু এত সুন্দর প্রকৃতি যে আপনারা কেমন দেখেছেন বলুন। এই মেঘটা কি সুন্দরভাবে আছে দেখুন। গ্রামীণ অঞ্চলে সবসময় এটাই দেখা যায়। আপনারা এরকম দেখেছেন কি আমি জানি না। আর দেখতেই পাচ্ছেন যে হাওয়া বইছে, তার জন্যে যে পানি এরকম ঢেউ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইটা এটা এমন একটা বিষাক্ত গাছ, যার পিছনে ফুটিয়ে দিলে ব্যাস। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম জায়গাটা। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থাকবো, তারপরে একটু অন্য জায়গায় যাব। তারপরে দেখালাম আমার সঙ্গে। তারপর আমরা গিয়েছিলাম চৈতলে, একটু ওখানে একটা দোকানে ছিলাম, থেকে বাড়ি যাচ্ছি। আপনারা চিনবেন এই জায়গাটা, ব্রিজের এপারে মালঞ্চ ব্রিজ। আমরা এই ব্রিজে উঠবো, ব্রিজের মুখে আছি আমরা। দেখতে পাচ্ছেন পানি হয়েছে, এই রাস্তাটা পুরোটাই ভিজে আছে পানি হওয়ার কারণে। হালকা হয়েছে তো ওই জন্যে সব দিকে ভিজতে পারেনি। আর শুধু মেঘগুলো দেখুন, শুধু এই কালো হয়ে আছে, আবার এদিকে আবার পরিষ্কার সুন্দর এক দৃশ্য। এইদিকে মেঘ করে আছে আর ওইদিকে পুরো ক্লিয়ার। তাহলে ভাবলেন কি প্রকৃতি যেরকমভাবে রূপ নিতে পারে, কারোর ক্ষমতা নেই এটাকে চেঞ্জ করা। একদিকে সুন্দর মেঘ, মেঘের একটা গঠন আছে, আর একদিকে পুরো কালো ব্ল্যাক। বলতে বলতে আমরা ব্রিজ পার হয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন একটা বড় লরি। আমরা সাধারণত এবারে বাম দিকে যাব, গিয়ে সামনে একটা আছে, টেন্ট মতো আছে, ওখানে গিয়ে আমরা একটু মস্তি করব। ঠিক আছে, তাহলে আপনারা এখানে দেখুন কি করি আমরা। সাইলেন্সারটা এবার আমরা দেখাবো যে কিরকম আওয়াজ করছে। বুঝতে পারছেন তো, রিফ্লেকশন এখানে হয়, দেখতে পাচ্ছেন তো। কান মাথা ধরিয়ে দিচ্ছে সবাইকে, আমার তো কানে তালা লেগে গেছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। এই দাদুটা ভয় পেয়ে গেছে, এত জোরে বাইকের আওয়াজ করেছে, তার কারণে। দেখতে পাচ্ছেন পানি জমে আছে। আর এই জায়গাটা কে কে চেনো সবাই কমেন্ট করো, সবাই নিশ্চয়ই চিনবে যারা আমার ভিডিও দেখছো। দেখতেই পাচ্ছেন এখানে একটু সমস্যা হয়ে গেছে, তার মানে আমরা যেদিন ভিডিওটা করলাম তার সেদিন ছিল রথ, তাই জন্য সব সাজাচ্ছে এদিকে। আর দেখতে পাচ্ছেন সবাই, আমরা এসেছিলাম ঠিক
2:50 দিকে। এই জায়গাটায় দেখো, সবাই আমাদের দিকেই তাকাচ্ছে। রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছেন তো। দিস ইজ রোড। রোডের অবস্থা খারাপ। কিছুদিন আগেই রাস্তাটা হলো, আর তার মধ্যে সব শেষ। এটা হলো মালঞ্চ বাজার। আমরা ঢুকছি সবে এই দিক থেকে। তো তখন তো হরন দেখছিলাম, ছাগলটা সরছিল না। মালঞ্চ বাজার সবাই বসছে, সবাই আমাদের দিকেই তাকাচ্ছে। দেখতেই পাচ্ছেন সবাই বসেছে, আস্তে আস্তে বসে যাবে। আর এখানে বললাম কাকু সরো, কাকু সরে গেল। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এখান থেকে একটা গাড়ি ঢুকে যাবে টক করে। দেখতে পাচ্ছেন সব ছাবি লোক, আর কি বলবো, একটা গাড়ি যাচ্ছে তার মধ্যে গাড়ি ঢুকে দিচ্ছে। আর সামনে থেকে একটা পুলিশ আসছে, আপনাদেরকে দেখাবো, আপনাকে দেখুন। দেখতে পাচ্ছেন এই যে একটা পুলিশ অফিসার। দেখতে পেলেন তো পুলিশ অফিসার আমার দিকে তাকাচ্ছে। আমার হেলমেট পরেছিলাম না, ওই জন্য তাকাচ্ছিল। তা আমার বন্ধু একটা কথা বললো, আপনারা ভিডিওটাই দেখে নিন। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন ফরচুনার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পার্ট 2 এর জন্য নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পার্ট 2 তে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। থ্যাংক ইউ।